সুন্দর ছিল এক গরিব ছেলে, যে তার মায়ের সঙ্গে থাকত আর জীবিকা নির্বাহের জন্য জুতো সেলাইয়ের কাজ করত। আরে ছেলে, তুমি তো একেবারে সাধারণ একজন মুচি, আর জুতো সেলাই জন্য এত টাকা নিচ্ছ? আমি শুধু 5 টাকা দেব। গ্রাহকেরা প্রায় এইভাবেই দরদাম করত, যার ফলে বিরক্ত হয়ে আজ সুন্দর বলে ওঠে, ঠিক আছে, আপনি বিনা পয়সায় করিয়ে নিন। অন্তত ভিখারি হওয়ার চেয়ে সৎভাবে মুচি হওয়াটাই ভালো। বাকিটা ঈশ্বরের হাতে মহাশয়। সুন্দরের এমন জবাব শুনে লোকটা ঝাঁঝিয়ে ওঠে, রাগে ফুঁসতে থাকে। আরে দেখো তো এই ছেলেটাকে, একটু দাম বাড়িয়েই বলছে, তার উপর আবার কথা বলার ঢংটা দেখো, কাঁচির মতন ধারালো জিভ। অল্প সময়ের মধ্যেই লোকটি ভিড় জড়ো করে ফেলে, আর সবাই সুন্দরকে বদমাইশ বলতে শুরু করে। কেউ কেউ আবার দম্ভ দেখাতে থাকে। ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে এসে সুন্দরের পক্ষে কথা বলে। লোকটি অনেকক্ষণ ধরে সবাইকে বোঝাতে থাকে, ছেলেটা ঠিক কথাই বলছে। শেষ পর্যন্ত সে নিজের পরিশ্রমে টাকাই চাইছে। আপনারা মলে কত টাকা খরচ করেন, কিন্তু এই ছোট্ট ছেলেটার পরিশ্রমের মূল্য দিতে আপনাদের কষ্ট হয় কেন? শেষে সেই গ্রাহক লজ্জিত বোধ করেন এবং সুন্দরকে তার পরিশ্রমের পুরো টাকা দিয়ে দেন। ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। তখন সুন্দর প্রফেসর রামানুজনকে বলে, আপনি সত্যিই খুব বুদ্ধিমান। আমার পরিস্থিতি বুঝে এই ভিড়ের মধ্যে আমার জন্য আওয়াজ তোলার জন্য আপনাকে ধন্যবাদ। তুমি তো খুব ভালো কথা বলো। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সুন্দর। বাহ, নামটা সত্যিই খুব সুন্দর। তুমি জানো, তোমার নামেরই একজন মানুষ মাসে 130 কোটি টাকা আয় করে। 130 কোটি? এত টাকা মানে কত? সুন্দর খুব সরল মনে জিজ্ঞাসা করে। এরপর প্রফেসর তাকে বোঝান, হ্যাঁ, 130 কোটি এত টাকা যে হয়তো তুমি পুরো একটা গ্রামের জমি কিনে নিতে পারো। এত টাকা? তাহলে তো সে প্রতি মাসে একটা করে গ্রাম কিনে নিতে পারে। হ্যাঁ, কিনতে পারে, কিন্তু নিজের জমি কেউ কেনই বা বিক্রি করবে বলো? কিছু জমি বিক্রি হয়, কিন্তু সব জমি তো আর বিক্রি হয় না। আচ্ছা, আমি তো এভাবে কখনো ভাবিইনি। কিছুক্ষণ চুপ করে থেকে সুন্দর আবার প্রফেসর রামানুজনকে জিজ্ঞেস করে, আচ্ছা, তাহলে সে এত টাকার কি করে? সে খুব আরামে নিজের জীবন কাটায়, আর নিজের মা বাবা ও সন্তানদের, নিজের স্ত্রীকে একদম রানীর মতো করে রাখে। সুন্দর একটু ভেবে আবার জিজ্ঞেস করে, তার মা বাবা কি তার ওপর গর্ব করেন না? হ্যাঁ, তোমার কি মনে হয় না তুমিও খুব টাকা রোজগার করো, যাতে তোমার মা বাবা তোমার ওপর গর্ব করতে পারেন? হ্যাঁ, কিন্তু আমার বাবা নেই, শুধু আমার মা আছেন। আর আমিও আমার মাকে অনেক কিছু দিতে চাই, কখনো দুঃখী দেখতে চাই না। কিন্তু কি করব, আমার আয় তো এত নয়, আর মাকেও অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজতে হয়। পরিস্থিতি সত্যিই খারাপ, কিন্তু তুমি যদি আগামী 10 বছরও এভাবেই কাজ করো, তাহলে কি মনে করো ভবিষ্যৎ কি হবে? 10 বছর পরেও কি তুমি শুধুই সংগ্রামী করে যাবে? সুন্দর ভাবতে থাকে, আর তার সামনে নিজের ভবিষ্যৎ ভেসে ওঠে। 10 বছর পরেও কি সে এই রকম দুঃখজনক অবস্থাতেই থাকবে, নাকি আরও খারাপ পরিস্থিতিতে পড়বে? ভবিষ্যতে যদি সুন্দরের মা বয়সের সঙ্গে সঙ্গে কোনো গুরুতর অসুখে আক্রান্ত হন, তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। না না, আপনি ঠিকই বলছেন। যদি এভাবেই সব চলতে থাকে, তাহলে আমার আর আমার মায়ের ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যাবে। আপনি যেই হন না কেন, দয়া করে আমাকে বলুন আমি কিভাবে এই দারিদ্র্যকে হারাতে পারি। লোকটি মুচকি হাসে, তারপর বলে, তুমি তুমি খুব বুদ্ধিমান ছেলে, এই কারণেই আমার কথা তুমি প্রথমবারেই বুঝে গেছো। আমি একজন কলেজের শিক্ষক,
কিন্তু পাশাপাশি আমি সমাজসেবাও করি। যেসব বাচ্চাদের পড়াশোনার বয়স তাদের আমি সঠিক লক্ষ্য দেখাই। তাহলে আপনি তো আমার গুরু হলেন। আজ থেকে আপনিই আমার শিক্ষক। আমি বাড়ি গিয়ে আমার মাকে আপনার কথা বলবো। আপনি কি আমাকে সেই সুন্দরের মতো 130 কোটি টাকা রোজগার করতে সাহায্য করবেন? শুধু একটাই শর্ত, পরিশ্রমের সময় কখনো অজুহাত দেবে না। সময় বের করে প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক কদম করে এগোতে হবে। সুন্দর কথা দেয়। এরপর প্রফেসর রামানুজন তাকে পড়াশোনার জন্য নিজের বাড়িতে আসতে বলেন। যদি পড়তে চাও তাহলে আমার বাড়িতে এসো। এই চকের কাছেই, রাম মন্দিরের পাশে আমার বাড়ি। কারোর কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে প্রফেসর রামানুজের বাড়ি কোনটা। সন্ধে 5টায় এসো। পড়ানোর জন্য আমি কোনো টাকা নেব না কিন্তু। হ্যাঁ, আমি অবশ্যই আসবো। প্রফেসর রামানুজন সেখান থেকে চলে যান। তারপর সুন্দর খুব খুশি হয়, কারণ সে একজন পথপ্রদর্শক পেয়েছে। সেই দিন সে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি হলো রে সুন্দর, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে এসেছি। আর আজ থেকে আমি পড়াশোনা শুরু করব। পড়াশোনা? কিন্তু সুন্দর বাবা, তোর পড়াশোনার জন্য টাকা যে আমার কাছে নেই রে বাবা। মা, আমাদের জন্য ঈশ্বর একজন ফেরেশতা পাঠিয়েছেন। তার নাম প্রফেসর রামানুজ। তিনি এই চকের কাছেই রাম মন্দিরের পাশে থাকেন। সন্ধ্যা 5টায় আমাকে ডেকেছেন, বিনা পয়সায় পড়াবেন বলেছেন। যদি সত্যি তাই হয় তাহলে তো খুব ভালো কথা রে বাবা। কিন্তু যদি সেই মানুষটা খারাপ হয়, আমি কিন্তু তোর সঙ্গে যাব। আগে তার সম্পর্কে খোঁজ খবর নেব, তারপরই তোকে সেখানে পড়তে পাঠাবো। আজকালকার যুগে কাউকে সহজে বিশ্বাস করা ঠিক নয়। সুন্দরের মা ফুলবতী বিকেল 4টের দিকেই সুন্দরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে যাদের সঙ্গে দেখা হয় তাদের কাছে প্রফেসর রামানুজন সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন। আরে প্রফেসর রামানুজ, তিনি তো বহু বছর ধরে এখানে বিনা পয়সায় পড়াচ্ছেন। লক্ষ লক্ষ বাচ্চার জীবন তিনি বদলে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ কাকা। লোকটি চলে যায়। সুন্দর আনন্দে লাফিয়ে উঠে মাকে বলে, দেখলে মা, প্রফেসর রামানুজ সত্যিই খুব ভালো মানুষ। চলো এখন তার সঙ্গে দেখা করি। ফুলবতী সুন্দরকে নিয়ে প্রফেসর রামানুজনের বাড়িতে যান। সেখানে তিনি দেখেন আগে থেকেই অনেক বাচ্চা সেখানে পড়ছে। ঠিক তখনই প্রফেসরের চোখ পড়ে সুন্দর আর তার মায়ের দিকে। তখন তিনি তাদের দিকে এগিয়ে আসেন। বাবাজি, আমার ছেলেকে সঠিক পথ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে আমি প্রতিদিন ওকে আপনার কাছে পাঠাবো। চলো সুন্দর, গিয়ে পড়াশোনা শুরু করো। তোমার জন্য খাতা আর বই রাখা আছে। মা, আপনাকে একটুও চিন্তা করতে হবে না। এই খাতা আর বইয়ের খরচ আমিই দেব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। সেই দিনের পর থেকে সুন্দরের জীবন পুরোপুরি বদলে যায়। সে আর গরিব মুচি সুন্দর থাকে না, সে হয়ে ওঠে একজন পরিশ্রমী ছাত্র। সে মন দিয়ে পড়াশোনা করে আর নিজের গুরুর কাছ থেকে নিয়মিত দিক নির্দেশনা নেয়। এর ফল হয় এই যে 15 বছর পর সে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি জুগলের সিইও হয়ে ওঠে। মা, সত্যিই বলা হয় গুরুর চেয়ে বড় কেউ নেই। যদি আমাদের দেশে এমন গুরু থাকেন তাহলে যে কেউ ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতিও জয় করতে পারে। হ্যাঁ রে বাবা, এমন গুরু তো ভগবানেরই আরেক রূপ। আমি তো আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমিও মা। যখন সুন্দর ও তার মা প্রফেসর রামানুজনকে মনে মনে স্মরণ করছে, ঠিক সেই সময় প্রফেসর রামানুজনও সংবাদপত্র আর টেলিভিশনে সুন্দর সেই মুচি ছেলেটির সাফল্যের খবর পড়ছে। এমন পরিশ্রমী ছেলেকে নিজের শিষ্য বানাতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি। দেখো, আমার ছোট্ট একটা প্রচেষ্টা কারোর পুরো জীবনটাই না একদম বদলে দিই। তার সঙ্গে দেশও পেল একজন নতুন নায়ক। প্রফেসর রামানুজনের স্ত্রী মিনা তার দিকে গর্বের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি
খুব কৃতজ্ঞ জানো যে তোমার মতন একজন জীবনসঙ্গী পেয়েছি। আশা করি এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার নিজের কোনো গল্প আমাদের সঙ্গে ভাগ করে নিন। ধন্যবাদ।